রূপনগরের পাশে কালাডোবা জঙ্গল। দিনের আলোয় যতটা সাধারণ লাগে, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। চাঁদের আলো ডালপালার ফাঁক দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু মাটিতে পৌঁছানোর আগেই অন্ধকারে হারিয়ে যায়। এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে এক ভাঙাচোরা রাজবাড়ি, সেনগুপ্তদের পুরনো প্রাসাদ। এই বাড়ির নিচে মাটির গভীরে লুকিয়ে আছে এক গোপন কুঠুরি, আর সেই কুঠুরির পাহারায় গদাধর। আমি মানুষ নই। 20 বছর আগে কাঠ কাটতে এসে কুয়োয় পড়ে মারা যায় সে। তারপর থেকে এই বাড়ি তার আশ্রয়, কারণ এই বাড়ির নিচে লুকিয়ে আছে 300 বছরের পুরনো সোনার মুদ্রা। লোভ মৃত্যুর পরেও তাকে ছাড়েনি। যে আসবি তার শেষ এখানেই। এদিকে দূরের শহর থেকে এসেছে 2 ভাই, অর্ক আর তন্ময়। এক পুরনো ডায়েরি থেকে তারা জেনেছে এই গুপ্তধনের কথা। ওই বাড়িতে যেও না বাবা, ওখানে কিছু একটা আছে। দাদা, না গেলে হয় না? ভূত বলে কিছু নেই, সব ভয় আর কিছু না। রাতের অন্ধকারে তারা ঢুকে পড়ে জঙ্গলের ভিতরে। অন্যদিকে মানুষের গন্ধ। আবার ধন নিতে এসেছিস? হঠাৎ গদাধরের চোখ পড়ে তন্ময়ের ব্যাগে। ভেতরে সোনালি মোড়কে মোড়া কিছু চকচকে জিনিস। এ আবার কেমন মুদ্রা? এ যে স্বর্গীয় স্বাদ। সে বুঝতেই পারে না ওগুলো চকলেট। অর্ক জ্ঞান ফিরে পেয়ে সব বুঝে যায়। ওগুলো জাদুর মুদ্রা, খেতেও পারো।
এই বাক্সে মানুষ নড়ছে কেন? ওটা প্রেতদের বন্দি করার দর্পণ। আমরা বন্দি হয়ে গেছি। এই দর্পণটা আমাকে দাও, সব মুদ্রা নিয়ে যাও। দুই ভাই তাদের পুরনো ফোন দিয়ে দেয় আর নিয়ে নেয় বস্তা ভর্তি সোনার মুদ্রা। ওটা মাঝে মাঝে চার্জ দিতে হবে। চার্জ মানে? দেয়ালে লাগালেই হবে। এইভাবেই একটা ভূত থেকে যায় চকলেট আর এক পুরনো ফোন নিয়ে, আর দুই ভাই হয়ে ওঠে ধনী। সবচেয়ে বড় শক্তি ভয় না, বুদ্ধি।